আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে একটা খুব ইউনিক আর টেস্টি রেসিপি। সেটা হচ্ছে চিংড়ি শুটকির পেঁয়াজ দিয়ে ভাজা। শুটকি মাছ যারা পছন্দ করেন তাদের সবার কাছেই এই রেসিপিটা খুব প্রিয়। প্রথমেই কড়াইতে নিয়ে নেব বেশ খানিকটা সর্ষের তেল। তাতে দিয়ে দেব পরিমাণ মতো কুচনো পেঁয়াজ। সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। আমি যেহেতু এখানে অনলাইন থেকে কেনা চিংড়ি শুটকি ব্যবহার করেছি, তাই শুধু একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা যদি নর্মাল বাজার থেকে কেনেন, তাহলে অনেকবার জল দিয়ে ধোবেন যতক্ষণ না অবধি বালি সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। পেঁয়াজটাকে নুন হলুদ দিয়ে লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিতে হবে। সমস্তটাকে লো ফ্লেমে নেড়ে চেড়ে খুব ভালো করে ভাজতে হবে। এই রেসিপিটাই হচ্ছে চিংড়ি শুটকি ভাজা, যার মধ্যে আমি ব্যবহার করেছি কুচনো পেঁয়াজ আর চিংড়ি শুটকি। চিংড়ি শুটকির যতটা পরিমাণ তার থেকে বেশি পরিমাণে আমাদের কিন্তু কুচনো পেঁয়াজটা ব্যবহার করতে হবে, কারণ কি ভাজা হয়ে গেলে পেঁয়াজটা পরিমাণে কমে আসবে। এরকম ভাবে নেড়ে নেড়ে ভাজতে থাকলেই চিংড়ি শুটকি ভাজা রেডি হয়ে যাবে। আপনারা যারা চিংড়ি শুটকি খান বা খেতে পছন্দ করেন, তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। গরম ভাত বা এই গরমকালে পান্তা ভাতের সাথেও কিন্তু চিংড়ি শুটকি খেতে দুর্দান্ত লাগে। দেখুন, আমার চিংড়ি শুটকি ভাজা প্রায় হয়ে এসছে। যখন দেখবেন চিংড়ি শুটকিটা এরকম কড়াইতে লেগে লেগে এসছে আর কালারটাও ব্রাউনিশ, গোল্ডেন ব্রাউনিশ হয়ে এসছে, বুঝবেন চিংড়ি শুটকি ভাজা হয়ে গেছে। এভাবে লো ফ্লেমে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে। ঢাকা দিয়ে কিন্তু এই রান্নাটা করা যাবে না। আমার চিংড়ি শুটকি ভাজা রেডি। এবার এটাকে আমি ভাতের সাথে সার্ভ করব। আমি এটাকে ভাত, কাঁচা পেঁয়াজ আর লেবুর সাথে সার্ভ করেছি। আশা করি এই চটজলদি রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।